দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ও আমার দুনিয়ার ইমানদার বান্দারা, তোমরা আল্লাহর উপর ঈমান আনো। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়ার ইমানদারদের ডাক দিয়ে বলতেছেন, হে ইমানদারেরা, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। ওরে ভাই, যে ব্যক্তি ভাত খাইছে তাকে তো ভাত খাওয়ার জন্য বলা লাগে না, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তাকে তো কোরআন তেলাওয়াত করার দাওয়াত দেওয়া লাগে না, যে ব্যক্তি নামাজ আদায় করে তাকে তো নামাজের কথা বলা লাগে না, যে ব্যক্তি রোজা পালন করে তাকে তো রোজার কথা বলা লাগে না, যে ব্যক্তি ঘুমায় তাকে তো ঘুমানোর কথা বলা লাগে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকেই বললেন, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। এখানে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ঈমানদারদেরকে রাখছেন, কেমন ঈমান আনার জন্য বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা দরকার। সাবধান সাবধান, মুসলমান না হয় অন্ধকার কবরের দিকে পাড়ি জমাইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকলেন ইমানদারদেরকে, বললেন আল্লাহকে ভয় করতে, আবার বললেন মুসলমান হয়ে কবরে আসতে। আমরা যারা ইমানদার, আমরা লক্ষ্য করলে দেখতে পেলে আমরা সবাই মুসলমান, জন্মসূত্রে মুসলমান। তাহলে আল্লাহ আবার ইমানদারদেরকে কেন বললেন তোমরা মুসলমান হয়ে কবরে আসো? আমরা জানি ইসলাম অর্থ শান্তি, কিন্তু না রে বাবা না, ইসলাম অর্থ শান্তি না, ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। ইসলাম এটা সিলমুন বা সালমুন থেকে নির্গত, যার অর্থ শান্তি। ইসলাম অর্থ আত্মসমর্পণ। তবে হ্যাঁ, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, শান্তির ধর্ম। ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। আমরা কেমন আত্মসমর্পণ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হুকুম আহকাম মানার মাধ্যমে নবীজির তরিকা অনুযায়ী চলে যদি তোমরা আমার নিকট আত্মসমর্পণ করতে পারো, তাহলেই তুমি হলো পরিপূর্ণ মুসলমান। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, জন্মসূত্রে মুসলমান আমরা দাবি করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই মুসলমানের কোনো ভ্যালু নাই, কোনো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই মুসলমানের কোনো উপকারিতা নাই। এই জন্য সাবধান, আমাদেরকে মুসলমানিত্ব অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিনু বিল্লাহ, তোমরা আমি আল্লাহর উপর ঈমান আনো। কেমন ঈমান আনবারে মুসলমান? ও ফোনা জেলার মুসলমান, আল্লাহ পাক বললেন ঈমান আনার জন্য, এটা আবার কেমন ঈমান? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 13 নম্বর আয়াতের ভিতরে বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনো। যেমন ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম, কেমন ঈমান এনেছিলেন সেই সাহাবায়ে কেরাম। বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা আমরা সকলেই জানি, অতি গরীব মানুষ, গোলাম, উমাইয়া ইবনে খালফের গোলাম, অত্যন্ত কালো মানুষ, মুখের জড়তা, কণ্ঠ ভালো না। নানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন মর্যাদা দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্র, মিরাজের থেকে এসে বলেন, হে বেলাল, তুমি এমন কোন আমল করো যার কারণে আমি জান্নাত ভ্রমণ করার সময় দেখতে পাই, আমি আওয়াজ শুনতেছি তুমি আমার সামনে সামনে চলতেছ, এমনটা আমি আল্লাহ বানিয়ে দিলেন। সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু ইমানের জন্য কত কষ্ট করেছেন। উমাইয়া ইবনে খালফের গোলাম বেলাল ঘরের ভিতরে বসে বসে আস্তে আস্তে মুখটা লাড়িয়ে লাড়িয়ে কি যেন বলতেছেন। উমাইয়া ডাক দিয়া কয়, রে বেলাল, তুমি কি পড়তেছো?
বেলাল কয় রে মালিক আমি আমার মনিবের নাম স্মরণ করতেছি। উমাইয়া ডাক দিয়া কয় রে বেলাল তোমার বেতন বাড়িয়ে দেওয়া হবে, তোমার সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়া হবে, তোমার কষ্ট কমিয়ে দেওয়া হবে। বলে কেন? কয় তুমি আমার নাম জপতেছ, অন্য কোনো গোলামরা তো আমার নাম জপে না, এই জন্য আমি তোমার কষ্টকে লাঘব করে দেব, তোমার বেতন বাড়িয়ে দেব, তোমার সুযোগ সুবিধা বাড়িয়ে দেব। বেলাল ডাক দিয়া কয় রে দুনিয়ার মালিক আমি তো তোমার নাম জপতেছি না, তুমি তো সামান্য আমার দুনিয়ার মালিক, আমি এমন একজন মালিকের নাম জপতেছি যিনি আপনারও মালিক, আমারও মালিক, সারা বিশ্বের মালিক, সমস্ত কিছুর মালিক, সেই রব্বুল আলামিনের নাম জপতেছি। উমাইয়া ডাক দিয়া কয় রে বেলাল এই নাম তুমি কোথায় পেলেন? বেলাল ডাক দিয়া কয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে মুসলমান হয়ে গেছি। এইবার দ্রুত পরামর্শে বসলো কি করা যায়। এইভাবে যদি মুহাম্মাদের কাছে মানুষ যাইতে থাকে, আমাদের গোলামরা যাইতে থাকে, তাহলে তো তারা মুসলমান হয়ে যাবে, আমাদের ধর্মের বিরুদ্ধে আমাদের ধর্মের কোনো মানুষ থাকবে না। কি করা যায়? জরুরি মিটিং সভায় বসলো। মিটিং সভায় পরামর্শ করে বললাম বেলালকে এমন শাস্তি দেওয়া হোক যার কারণে অন্য কোনো গোলামরা মুহাম্মাদের কাছে যাওয়ার সাহস না করে, এমন শাস্তির ব্যবস্থা করা হোক। কথা মতো পরামর্শ মতো ব্যবস্থা করা হলো। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জ্বলন্ত আংটার ভিতরে শোয়াইয়া আরবের মরুভূমির ভিতরে উত্তপ্ত বালির ভিতরে শোয়াইয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে দিল। বেলাল রাদিয়াল্লাহু আনহু এর পরে ঈমান ছাড়ে না। উমাইয়া ডাক দিয়া কয় রে বেলাল আল্লাহর নামটা মুখ থেকে ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, তোমাকে মুক্ত করে দেওয়া হবে, তোমাকে আর কষ্ট দেওয়া হবে না। বেলালের জবানে শুধু একটাই আওয়াজ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। কি করা যায়? এইবার পরামর্শ করলো প্রতিদিন তাকে প্রহার করা হবে। আরবের বড় বড় লিডাররা একজন একজন করে প্রহার করা শুরু করে, প্রহার করে ক্লান্ত হয়ে যায়, আর একজন শুরু করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই পথ মধ্যে দিয়ে চলতেছে, এমন সময় দেখে বেলালের উপর অত্যাচার। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন ও ভাই বেলাল তুমি আল্লাহর নামটা একটু আস্তে নাও, আস্তে নাও, তোমার কষ্টটা কমে যেতে পারে। পরামর্শ দিয়ে সিদ্দিক একবার চলে গেলেন। আবার বিকালবেলা ফেরার পথে দেখি একই ভাবে বেলাল আরো জোরে জোরে আহাদ আহাদ বলে চিল্লাই। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া বলে ও ভাই বেলাল আমি তোমাকে পরামর্শ দিয়ে গেলাম, তুমি আল্লাহর নামটা একটু আস্তে নাও, তারপরে এত করে চিল্লাই। তারপরও কেন এত চিল্লাও? আস্তে আস্তে আল্লাহর নামটা নাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয় না না, আমি জোরে জোরে আল্লাহ পাকের নাম জপে যেই পরিমাণ মজা পাই, শান্তি পাই, আমার এই শান্তির তুলনায় মজার তুলনায় দুনিয়ার সামান্য কষ্ট কিছুই না। আমি আল্লাহর নাম ছাড়তে পারবো না। কত পরীক্ষা দিয়েছে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের জীবন চলে গেছে, ঈমান ছাড়ে নাই, তাদের জীবনের উপরে হুমকি এসেছে, ঈমান ছাড়ে নাই, এত কষ্ট করে ঈমান তারা মজবুত রেখেছে। আল্লাহ পাক বলেন ঠিক তোমরা ওই সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে বলেছেন, ঈমানকে পরিপূর্ণ করার তৌফিক দান করুন। যে কথা বলতেছিলাম ঈমান এবং শিরক দুইটা বিষয়। ঈমান